সিলিং, ফ্লোর এবং সিলিং এর আমরা অ্যাপ্লিকেশন করার কথা ছিল। আচ্ছা, প্রথম অ্যাপ্লিকেশনটা দেখো যে আমরা আসলে একটা নাম্বার যদি বাইনারি ডিজিটে মানে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, জি তাহলে আমার কতগুলো ডিজিট দরকার, ঠিক আছে? হুম তো এখানে একটা ইয়া দিচ্ছে আমরা, ধরো 35কে আমরা যদি মানে বাইনারিতে রিপ্রেজেন্ট করি, দেখো আস্তে আস্তে কয়টা ডিজিট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। 6টা জি হ্যাঁ, তো লগ এন এর ধরো যদি আমি সিল নেই তাহলে ধরো 6, ঠিক আছে? তো জি এটা এটা দেখে আমাদের মনে হতে পারে যে আসলে যে কোনো নাম্বারের যদি আমরা লগ নেই মানে 2 বেস লগ, ঠিক আছে? তো জি লগটা নেও, তার সিলিং যদি নেই তাহলে আসলে সেটা হতে পারে কি ওই নাম্বারটার বাইনারি রিপ্রেজেন্টেশনের নাম্বার অফ ডিজিট। জি আচ্ছা, এটা কিন্তু একটা ফলস স্টার্ট, ঠিক আছে? এটাকে ফলস, আমার আসলে এটা ট্রু না। ট্রু না কারণ হচ্ছে যদি আমরা 32 হুম নেই, 32 নিলেও দেখো কয়টা লাগতেছে, 6টা। 6টা জি তারপর দেখো কিন্তু লগ লগ ওর লগ এন হচ্ছে 6, 5 হুম 5 আসবে। তো এটা ওই যে 2 এর পাওয়ার যেগুলো নাম্বার সেগুলোর জন্য এই ইকুয়েশন আসলে খাটবে না, ঠিক আছে? জি তো অ্যাকচুয়ালটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালটা বের করার জন্য আমরা দেখি আসলে কোন একটা নাম্বার যদি হয় n, ঠিক আছে? হুম তো m বিটের কোন একটা নাম্বার যদি হয় n, তাহলে সেটার জন্য আমি এটা আসলে এটা এই কন্ডিশনটা আমি লিখতে পারি। এটা কেন লিখতে পারি এই কন্ডিশনটা? আম, একটা m বিটের নাম্বার, ঠিক আছে? জি নাম্বারটার মধ্যে m বিট আছে, ঠিক আছে? তো সেটার জন্য আমি এই কন্ডিশনটা লিখতে পারি। আচ্ছা, এটা লেখার কারণ হচ্ছে দেখো m বিটের সবচেয়ে ছোট নাম্বারটা কি হতে পারে? ধরো আমরা এটা ছোট একটা এক্সাম্পল চিন্তা করি, 3 বিট, ঠিক আছে? তা 3 তিন জি বিটের 3 বিটের সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে কি, এটা না? 100 জি 00 কিন্তু না, কারণ আমরা কনসিডার করতেছি না, কারণ 00 আসলে একটা বিট, 0 কে একটা একটা বিট বিট থেকে পেয়েছি। আমরা এমন জি নাম্বার চিন্তা করতেছি যে যার সামনে কি হতে পারে, 1 থাকতে হবে, 1 ঠিক? নিতে পারে জি হ্যাঁ, মানে মোস্ট এমএসবিটা কি হবে, 1 হবে। আর 0 বাদে বাকি সব ক্ষেত্রে 1 হবে মোস্ট এমএসবিটা, ঠিক আছে? এমন জি নাম্বারে আমি চিন্তা করতেছি সবসময়। 3 ডিজিটের 3 ডিজিটের জন্য তাহলে হচ্ছে কি 100 না, আর জি ইয়ার ক্ষেত্রে কি হবে 11, সর্বোচ্চ হাইয়েস্ট নাম্বার। হুম তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে m ইকুয়ালস টু 3 না? এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এই নাম্বারটাকে 2 টু দি পাওয়ার 2 জি 2 টু দি পাওয়ার 2, হুম এই নাম্বারটা 2 টু দি পাওয়ার 2 না? কারণ জি 1 আছে এখানে, 2 নম্বর পজিশনে আছে 1, এজন্য 2 টু দি পাওয়ার 2। আর হাইয়েস্ট নাম্বারটাকে আমরা কিভাবে লিখতে পারি? হাইয়েস্ট নাম্বারটা হচ্ছে এটা না, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 না? বা ধরো হাইয়েস্ট নাম্বারের ক্ষেত্রে যেহেতু 7, আসলে এখানে হবে কি 2 টু দি পাওয়ার 3, 3 মাইনাস 1 3 না? হুম 7 এর ইয়ার হচ্ছে 2 টু দি 3 মাইনাস 1 না? জি তো m ডিজিটে দেখো, তাহলে m ডিজিট ধরো এখানে 3টা ডিজিট, তাহলে লো বাউন্ডে হচ্ছে আমার পাওয়ার 2 আর 3 মাইনাস 1 হুম ইকুয়াল হচ্ছে, ঠিক আছে? আর হাই হাই বাউন্ডে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার, আমি যদি ওই m ডিজিট নেই তাহলে 2 টু দি পাওয়ার m মাইনাস 1, ঠিক আছে না? আর এখানে আছে 2 টু জি দি পাওয়ার m মাইনাস 1। নাম্বারটা যে কোনো একটা নাম্বার m ডিজিটের নাম্বার এই রেঞ্জে থাকবে, এই রেঞ্জে থাকবে না? জি হ্যাঁ। তো আমরা এই ওয়ানটাকে যদি উঠে দেই, এই মানে লাস্টের ওয়ানটাকে যদি উঠে দেই, তাহলে এই ইকুয়ালিটিটাও আমরা উঠে দেবো, ঠিক আছে? ঠিক এই জন্য এই কন্ডিশনটা এরকম, বোঝা গেল? হুম তো এখানে এরপরে তো আসলে ইজি। তো এক্ষেত্রে আমাদের হয় এবার, এরপরে আমরা কি করছি এখানে ফ্লোর নিচ্ছি, হ্যাঁ লগ নিচ্ছি প্রথমে।
এই উভয় পাশে লগ নিলে কি আসবে, এরকম আসবে না? উভয় পাশে লগ নিলে n-1 এরকম আসবে না? হুম, জি আমরা আপার বাউন্ডারির কথাটা চিন্তা বাদ দিই, ঠিক আছে? আচ্ছা জি হ্যাঁ এটা এরপরে আসবে কারণ পাওয়ার নেমে যাচ্ছে জি হ্যাঁ, লগ এরপরে নিলে আমরা যদি ফ্লোর নেই, ফ্লোর নিলে ইকুয়াল সাইন দিতে পারি, ঠিক আছে? জি কেন ইকুয়াল সাইন দিতে পারি ফ্লোর নিলে? কারণ ইন্টিজার হয়ে যাবে ফ্লোর মানে তো মানে হুম, ফ্লোর হচ্ছে যে এখানে 3.5 এর 3.5 এর হ্যাঁ হ্যাঁ ওই কন্ডিশনটা থেকে আমরা আসলে এটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আহ, তো এটা হচ্ছে প্রথম একটা অ্যাপ্লিকেশন দেখলাম, আর নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এখানে বলছে যে এটা আসলে ট্রু কিনা, ফল্ট কিনা, এটা প্রুফ অথবা ডিসপ্রুফ আমাদের করতে হবে। জি তো ফার্স্ট অফ অল আমরা আসলে কি করি, আসলে কাউন্টার এক্সাম্পল খুঁজতে চেষ্টা করি না কোনো কিছু প্রুফ অথবা ডিসপ্রুফ করার ক্ষেত্রে? জি কোনো কোন একটা কোন একটা ক্ষেত্রে প্রুফ করা ইজি না ডিসপ্রুফ করাটা ইজি, বলো তো? ডিসপ্রুভ করাটা আসলে ইউজুয়ালি ইজি হয় হুম, বলে দিলেই হলো যে ডিসপ্রুভ হয় না মানে এই যে একটা কাউন্টার এক্সাম্পল যদি খুঁজে পাও তাহলেই তো মানে ডিসপ্রুফ হয়ে হ্যাঁ যায়। মানে উল্টা একটা দিলেই জাস্ট হুম। জিনিসটাই হয়ে গেল এখানে দেখো আসলে ওই কাজটাই করার ট্রাই করছে, মানে অনেকগুলো নাম্বার নিয়ে এক্সাম্পল নিয়ে ট্রাই করছে আসলে যে কোন ক্ষেত্রে হোল্ড করে কি না। দেখা গেল যে সব ক্ষেত্রে আসলে হোল্ড করতেছে, ঠিক আছে? জি তো আমাদের মনে হতে পারে তাহলে আসলে এটা প্রুফ করার দরকার এখন, ঠিক না? যেহেতু জি এটা হচ্ছে ওদের স্ট্র্যাটেজি, কিভাবে আসলে বইটা স্ট্র্যাটেজি করছে। তো ফার্স্ট অফ অল দেখো কিভাবে আসলে প্রুফ করা ট্রাই করছে। তো প্রথমে দেখো আহ একটু নিচে। তো এখানে দেখো প্রথমে এদের ইয়াটা করছে, প্রথমে আমাদেরকে আমরা আসলে ধরে নিলাম m ইকুয়ালস টু কি, এটা যে প্রথমে আমরা ধরে নিচ্ছি এটা। জি তো ওই আমাদের 3.5 এর একটা রুলস অনুযায়ী এটা লিখতে পারি আমরা কিন্তু। জি এই রুলটা কি মনে আছে না? 3.5 বা আছে আমার কাছে হুম, দেখ ওই যে রুলটা দেখলে তুমি বুঝবা। হ্যাঁ, এটা ওই যে রুলটা হচ্ছে এটা, মিনি এটা আর কি n+1, হ্যাঁ এটা জি এই রুলটা ছিল এটা, নাম্বারটা মাঝখানে থাকবে আর n+1। জি তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে কি, আমরা হচ্ছে যে বাইরে থেকে আগে কি করব, আমাদের ফ্লোরটাকে উঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা ফ্লোরটাকে উঠাই দিয়ে এরপরে রুটটাকে উঠিয়ে দেবো, রুটটাকে আবার ভেতরে ফ্লোরটাকে আবার উঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা দিয়ে আবার র্যাপ অ্যারাউন্ড করে আস্তে আস্তে আমরা ফ্লোর অ্যাড করে রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা আছে না সেটা আমরা আনার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা এখানে প্রথমে কি করবো, বাইরের ফ্লোরটা উঠাই দেবো, তারপর রুটটা উঠাই দেবো, তারপর ভেতরের ফ্লোরটা উঠাই দেবো, দিয়ে আচ্ছা তারপরে কি প্রথমে আনবো রুট, তারপরে একটা ফ্লোর আনবো, ঠিক আছে? ও আগে রুট নিব তারপরে ফ্লোর নিব আর কি যেহেতু ওই যে রাইট হ্যান্ড সাইডে কি দেখতেছো, রাইট হ্যান্ড সাইডটাকে আমার নিয়ে আসতে হবে, হুম হুম আমরা হুম লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে যাবো। হুম তো ওই হুম হিসেবে আমাদেরকে আস্তে আস্তে ইয়া করতে হবে, ঠিক মানে আছে? উল্টা দিক দিয়ে আসতেছে আর হ্যাঁ, কি উল্টা দিক দিয়ে আসতে হবে, একবার র্যাপ অ্যারাউন্ড মানে আস্তে আস্তে ইয়া করতে হবে, আনফোল্ড করতে হবে, আবার ফোল্ড করতে হবে। জি জি তো এটা হচ্ছে যে রুল থেকে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তো জি আমাদের প্রথম যে কাজটা ছিল কি, বাইরের ফ্লোরটাকে উঠাই দেওয়া, হয়ে গেছে দেখো, হয়ে গেছে না? জি এখন আমার রুটটা উঠাই দেবো, এই রুটটা ওঠার জন্য কি করতে হবে, উভয় পাশে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। দেখো রুট নিক না স্কোয়ার স্কোয়ার করলাম, স্কোয়ার করলে দেখো উঠে গেল, ঠিক আছে না? উঠে গেছে জি এরপরে আবার কি ভেতরের মানে ব্র্যাকেট ইয়াটাকে আমার কি করতে হবে, ফ্লোরটা সরাইতে হবে ভেতর পুরোটা সরাইতে হবে না? পুরোটা হুম হুম সরানোর দেখো 3.7 এর ডি এবং এ, 3.7 ডি আর এই রুল দুটো একটু দেখো, দেখলে তুমি বুঝবা এই দুটো রুল আসলে কি বলতেছে। n less than or equal to x হ্যাঁ, এ যদি হয়, দেখো এক্স লেস দেন এন হয়, তাহলে এর ফ্লোর লেস দেন এন হবে, এটা হচ্ছে রুল নাম্বার এ। আর রুল ডি জি বলতেছে যদি এন গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্স হয় তাহলে কি হবে,
n n less than or equal to floor of x. ফ্লোর অফ এক্স, এটা এগুলো একটু মনে রাখাটা কঠিন, বুঝছো? তো এই রুলস হ্যাঁ। অনুযায়ী আসলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি, একটু মিলাই প্রথমটার ক্ষেত্রে মিলাই। এই যে প্রথম এই অংশটুকু, জি এই প্রথম অংশটুকুর জন্য এই 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 রুলটা, এই রুলটা, ঠিক আছে? জি এই রুলটা হলে আমরা এভাবে লিখতে পারি। মানে এটা থেকে এটা দেওয়া আছে না, দেখো ফ্লোর দিয়ে আমরা n স্কয়ার লেস দেন অর ইকুয়ালস টু কি হবে, ফ্লোর অফ এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, n লেস দেন অর ইকুয়াল টু এক্স, সেই হিসেবে m স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু এক্স, ঠিক না? জি এখান থেকে এখানে, মানে এখান থেকে এখানে যাচ্ছি, জি যেহেতু ফ্লোরটা উঠে দেবো, তাহলে এখান থেকে আমরা এখানে যাবো আবার একইভাবে। নিচেরটা দেখো দেওয়া আছে আপার বাউন্ডারির ক্ষেত্রে, এখন দেখো আপার বাউন্ডারির ক্ষেত্রে জি নিচেরটা যেহেতু দেওয়া আছে, তো সেই হিসেবে আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? ওই রুলস অনুযায়ী, জি ঠিক আছে? সেম। তো কি ফাইনালি তো আমাদের সবকিছুই হয়ে গেছে না আনফোল্ড। এখন আমরা আস্তে আস্তে কি করবো, এখন রুট নিয়ে আসলাম প্রথমে। জি রুট নিয়ে আসার পর আবার কি করবো, ফ্লোরটা অ্যাড করবো, যেহেতু টার্গেট ফ্লোরটা অ্যাড করবো, ঠিক আছে? জি ফ্লোরটা অ্যাড করলাম। আচ্ছা, ফ্লোরটা অ্যাড করার সময় দেখো তো, এটা এটা দেওয়া আছে কি আমাদের, লো বাউন্ড আমরা চেক করি, লো বাউন্ড এটা না, হুম তো 3.5 এর এই, মানে 3.5 এর এই যেটা বেসিক রুল, সেটা হুম অনুযায়ী আমরা লিখতে পারি m ইকুয়ালস টু কি, floor of square. হুম এটা না? হুম তো আমাদের এটা প্রুফ হয়ে গেল না? প্রথমে আমরা m ধরছিলাম তো এটা, আবার আমরা m পাইলাম, এটা এটা m পাইলাম, তাহলে তাহলে এই দুইটা ইকুয়াল এইটা দেখা যায়। এটা হুম তো একইভাবে সিলিং এর ক্ষেত্রেও আমরা ওই একই সিল যেটা দেওয়া আছে না, জি সিলিং এর ক্ষেত্রেও আমরা ওই একইভাবে প্রুফ করতে পারি, বুঝছো? প্রুফ করতে পারবো। এই যে এটা এটা তো ঘুরে ফিরে এমন মনে হলো, সামনে গেল পিছে গেল, আবার সামনে গেছে আবার পিছে আসছে, হ্যাঁ, ওই যে এই যে এভাবে, মানে প্রথমে আমরা ঘুরে এখান থেকে পেঁচে। শুরু করছি, বাইরের ফ্লোরটা হ্যাঁ রিমুভ, তারপরে ভেতরের ব্র্যাকেট স্কোয়ারটা, স্কোয়ার রুটটা, জি এরপরে ভেতরে ফ্লোরটা, এরপর আস্তে আস্তে পাবো কি আবার স্কোয়ার আনবো, আবার বাইরে একটা ফ্লোর দেবো, শেষ। জি তো আসলে আমরা এখন ইন জেনারেল একটা জিনিস প্রুভ করবো, ঠিক আছে? এই জি জিনিসটা যে হলো, এবারে একটা জেনারেল ভার্সন আমরা proof করবো। দেখো এই জেনারেল ভার্সনটা হচ্ছে কি, বলছে এফ অফ এক্স যদি একটা মানে একটা ইন্টিজার হয় ফাংশন, ঠিক আছে? জি মানে এফ অফ এক্স এর ভ্যালু সবসময় কি ইন্টিজার হয়। হুম তাহলে এটার মানে হচ্ছে যে এক্সটা হবে কি ইন্টিজার, ইনপুট জি এক্স ইন্টিজার, ঠিক আছে? তো সেটা যদি হয় তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, এই যে এগুলো হচ্ছে প্রুফ করতে হবে আমাদের, ঠিক আছে? এটার আছে জেনারেল ভার্সন, এখানে আমরা স্কোয়ার রুট এগুলো দিয়ে দিয়েছিলাম, এখানে ফাংশন দিয়ে দেখানো হয়েছে, মানে জি জেনারেল ভার্সন। তো এক্ষেত্রে এরা আসলে সিলটাকে প্রুফ করছে, মানে এটাকে প্রুফ করার চেষ্টা করছে, ট্রাই করছে, ঠিক আছে? আচ্ছা তো ফার্স্ট অফ অল আমরা দেখি আসলে প্রথমে কি হতে পারে। প্রথম কেস 1 হতে পারে কি, যে যে এক্স ইকুয়ালস টু কি হতে পারে, সিল অফ, স্কোয়ার এটা না, হুম বলেছি প্রথম কেসটা হতে পারে কি, এক্সটা হচ্ছে ইন্টিজার, ঠিক না? জি তো সেক্ষেত্রে তো প্রুফ করার আসলে কিছু নাই, প্রুফ না করার কিছু আছে? ইন্টিজার তো ইন্টিজার, কারণ এই এক্স ইকুয়াল টু এর ফ্লোর অফ এক্স, তার মানে কি, এটা অবভিয়াসলি হোল্ড করবে। জি এখান থেকে তো দেখতে পারতেছো না, যদি যে হ্যাঁ ভিতরে যে ফ্লোর অফ এক্স আর এখানকার যদি এক্স ইকুয়াল হয়, তাহলে কি অবভিয়াসলি নিজেই ট্রু না? জি ও ভাই এটা তো সিলিং না, হ্যাঁ, সিলিং সিলিং তাহলে আমরা ধরে দিচ্ছি যে এক্স তার সিলিং এর সমান, তাহলে অবভিয়াসলি এটা ট্রু না? এই জি ইকুয়েশনে বসাই দিলেই তো আমি বুঝতে পারছি। জি তো সেটা যদি না হয়, তাহলে সেকেন্ড কেসটা হবে কি, এক্স কি অবভিয়াসলি লেস দেন কি ফ্লোর অফ এক্স, হুম গ্রেটার দেন হতে পারে না, কিন্তু যেহেতু সিলিং সবসময় কি হয়, বড় হয়। তাহলে বড় আমরা যদি ফ্লোরটা প্রুভ করতে চাইতাম, ফ্লোরের ক্ষেত্রে কি লিখতাম, এক্স গ্রেটার দেন অফ
ফ্লোর অফ এক্স এটা লিখতে হতো আমাদের, ঠিক না? জি কারণ ফ্লোর কি হবে, সবসময় ছোট হয় না, সবসময় না, মানে যদি সমান না হয় তাহলে ছোট হবে, জি নাম্বারটা সমান না হলে ছোট হবে। তো সেক্ষেত্রে আমাদের ফাংশনটা হবে এটা, এরকম ফাংশন অফ, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স হবে কি, ফাংশন অফ তার, আমি বারবার রুট লিখতেছি, এটা হবে সিল, ঠিক আছে, সিল। এটা কারণ কি, কারণ এফ হচ্ছে কি মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন মানে বুঝছো, যদি আমার দুইটা x1 যদি গ্রেটার দেন x2 হয়, ঠিক আছে, জি তাহলে এফ অফ x1 হবে কি গ্রেটার দেন অফ এফ অফ x2, জি এটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে। জি যদি ইনপুট x1 আর x1 গ্রেটার দেন x2 হয়, তাহলে ওই পয়েন্টে কি ফাংশনের মানটাও কি হবে, অবশ্যই কি হবে, গ্রেটার দেন হবে। হুম হুম, এটা হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। জি তো এটার জন্য আমরা আসলে এটা লিখতে পারি, এটার জন্য আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। পারি। তো তাহলে আমরা কি করবো, উভয় পাশে এখন কি করবো, সিল নিলাম বাইরে থেকে, আবার এখানেও আমরা সিল নেবো, বাইরে একটা সিল অ্যাড করবো, মানে সিল অ্যাড করলে এটা পাবো, দেখো এখানে উভয় পাশে কি 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 করছি, সিল করছি, জি সিল নিলাম। আবার সিলিং নেওয়ার পরেও কিন্তু আসলে এটা হোল্ড করবে, কারণ কি সিলিং হচ্ছে কি নন ডিক্রিজিং ফাংশন। জি আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা ধরে নিলাম যে আসলে এটা কি ইকুয়াল না, এটা হচ্ছে স্ট্রিক্টলি লেস দেন, ঠিক আছে, এখানে ইকুয়াল হুম সাইন আছে না, লেস দেন, তো স্ট্রিক্টলি আমরা কি লেস দেন ধরে নিলাম, ঠিক আছে, যদি লেস দেন হয়, আর ইকুয়াল হয়ে গেলে তো প্রুফ হয়ে গেল না, জি ইকুয়াল হলে দেখো প্রুফ হয়ে গেল এখানে। তো আমরা আসলে ধরে নিলাম কি ইকুয়াল না, ইকুয়াল না, ঠিক আছে। তো দেয়ার কি বলছে ওয়াই, তাহলে এক্স এবং ইয়ার মাঝখানে একটা ওয়াই থাকবে, যাতে কি হবে এফ অফ এক্স কি হবে, তাহলে এই জিনিসটা কি বলতে কি বোঝাচ্ছে দেখো, একটু ভালো করে বোঝো, এটা একটু ইয়ে আছে। তো আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স, ঠিক আছে, এই কন্ডিশনটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। জি তো আমরা এমন একটা নাম্বার ওয়াই খুঁজে পাবো যেটা হবে কি এক্স এবং তার সিলিং, সিলিং অফ এক্স এর মাঝখানে থাকবে, ঠিক আছে ওয়াই। জি তো তার জন্য আমরা কি পাবো, এফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর সিলিং, ঠিক আছে, এটা বুঝছো, এটা আসলে জি এটা এটা কারণ হচ্ছে এফ হচ্ছে কন্টিনিউয়াস বলছে, তাহলে এফ কন্টিনিউয়াস নাকি, এফ এর যে কোনো পজিশনে কি আছে, ভ্যালু আছে। ভেরি আছে, মানে আছে ফাংশন, মানে কি একটা গ্রাফ দিয়ে আমরা যদি দেখাই, জি তাহলে তাহলে কি একটা ফাংশন যদি এরকম হয়, তার মানে কি এক্স এর প্রত্যেকটা পয়েন্টের জন্য এফ এর কি মান আছে না, এফ অফ জি এক্স ডিফাইন, এটা হচ্ছে কন্টিনিউ, হুম যেহেতু কন্টিনিউয়াস, তাহলে আমরা বলতেছি দেখো এখানে কি বলতেছে, এই কন্ডিশনটা এফ অফ এক্স সিন আপার বাউন্ডারি, এটা হচ্ছে এফ অফ এক্স সিল অফ এক্স, ঠিক আছে না। জি তো এই কন্ডিশনটা যেহেতু বলতেছে, তার মানে এই বাউন্ডারিতে মাঝখানে একটা কি এফ অফ এক্স, এফ কি হবে, অবশ্যই ডিফাইন হবে, ঠিক আছে না। হুম হুম তো ওই পয়েন্টে ধরলাম ফাংশনটার মান হচ্ছে এফ অফ ওয়াই, ঠিক আছে, আর কারেসপন্ডিং এক্স এর ভ্যালু হচ্ছে কি, মানে এক্স মানে ইনপুট হচ্ছে ওয়াই, ঠিক আছে। জি এই বাউন্ডারিতে একটা পয়েন্ট আমি ধরলাম এফ অফ ওয়াই, ঠিক আছে। তো এফ অফ হুম ওয়াই হুম এর জন্য একটা ওয়াই নাম্বার আছে, যেটার জন্য এফ অফ ওয়াই এর কি হবে, এফ অফ ওয়াই ইকুয়াল টু ফ্লোর সিলিং অফ এক্স, হুম সিলিং অফ এক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা বলতেছে ঠিক আছে, তাহলে ওয়াই কি হবে, তাহলে ইন্টিজার হবে, কারণ কি, কারণ কি আমরা এখানে বলেই দিছি, দেখো এফ অফ এক্স যদি হয় ইন্টিজার, ঠিক আছে, তাহলে এক্সটা কি হবে, মাস্ট বি ইন্টিজার ইন্টিজার হবে।
কিন্তু কিন্তু এটা আসলে কন্ট্রাডিকশন না, কন্ট্রাডিকশন না। হুম কারণ কি এক্স আর সিলিং অফ এক্স এর মধ্যে কোনো ইন্টিজার থাকতে পারে? না, সিলিং তো হ্যাঁ, সিলিং তো উপরেরই, নেক্সট আবার এদিকে ইন্টিজার, এক্স এর তো পরে নর্মাল একটা ভ্যালু। হ্যাঁ হ্যাঁ রিয়েল অথবা রিয়েল একটা ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ, এক্সটা রিয়েল হবে, তার নেক্সট ইন্টিজারটা হবে কি সিলিং অফ এক্স। সিলিং এর মাঝ আগে যদি কোনো একটা ইন্টিজার থাকতো সে তাহলে সেটাই হতো কি সিলিং অফ এক্স। সিলিং, হ্যাঁ এটা, ও এটা হতো দুটো না। তো ইকুয়াল হওয়া পসিবল না। হ্যাঁ, এটা যে কন্ট্রাডিকশন হতো কিন্তু, ঠিক আছে। হ্যাঁ এর জন্য আসলে পসিবল না, এই জন্য আসলে কি এটা আমাদের ফোল্ড করবে, কারণ এটা আসলে লেস দেন হওয়া সম্ভব না, এটা আসলে অ্যাকচুয়ালি কি ইকুয়াল। ইকুয়াল হইতে হবে। হুম। এটা এই জিনিসটা দেখো, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফ্লোর অফ এক্স, সিলিং অফ এক্স, সিলিং অফ এক্স কিন্তু ইন্টিজার না, জি তাহলে এফ অফ ওয়াই কিন্তু ইন্টিজার, এফ অফ ওয়াই কিন্তু ইন্টিজার। ইন্টিজার। এই জন্যই আমরা বলতে পারতেছি যে ওয়াই এর তাহলে কি হবে, একটা ইন্টিজার হবে, ঠিক আছে। কারণ কারণ ওই ফাংশনটা প্রপার্টি আমরা ডিফাইনই করে আসে যে এফ অফ এক্স যদি ইন্টিজার হয় তাহলে কি এক্স ও কি ইমপ্লাই করবে ইন্টিজার। হ্যাঁ, এটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। আচ্ছা, ঠিক আছে, প্রুফ তো হয়ে গেল ওটা। তো জি এখানে কিছু রুলস তো আছে, একটু একটু দেখে নিই, ধরো খুব একটা অ্যাপ্লিকেশন নাই। তো আর একটা নেক্সট একটা স্টেটমেন্ট এরা বলছে যে প্রুফ করি, আমরা চেষ্টা ট্রাই করি বলছে, ঠিক আছে। এটা দেখো, এটা যে সব ক্ষেত্রে আসলে হচ্ছে আমরা সব ক্ষেত্রে পাচ্ছি, দেখো এক্স পাই এক্স বি, কিন্তু এক্স হলো ফাই, ফাই মানে কি গোল্ডেন রেশিও, ঠিক আছে। ফাই গোল্ডেন রেশিও কি? হ্যাঁ, তো গোল্ডেন রেশিও বোঝার দরকার নেই, ফাই এর ভ্যালু হচ্ছে এটা, যে এখানে বলছে দেখো ফাই এর ভ্যালু হচ্ছে এটা ওয়ান। ও 1.61, ঠিক আছে। গোল্ডেন রেশিও কি আসলে আমাদের আছে ন্যাচারাল জগতে যেগুলো আকৃতি শেপ থাকে না, জি তাদের যে ইয়া হয়, কি যেন রেশিও, মানে দৈর্ঘ্য প্রস্থ রেশিওটা আসলে দেখা গেছে যে এই গোল্ডেন রেশিওর সমান হয়, এটা এটা প্রায় কাছাকাছি সবসময়। তুমি একটু গুগল সার্চ করলে আরেকটু হয়তো ডিটেলস পাবা। আচ্ছা, ঠিক আছে। তো এটার জন্য হয় না, তাহলে কি প্রুফ বাই কি কাউন্টার এক্সাম্পল, একটা কাউন্টার এক্সাম্পল আমরা পেয়ে গেছি, তার মানে কি এটা কি ট্রু না, ঠিক আছে। শুনো। এগুলো একটু পরে দেখিয়ে, বুঝছো, লেভেল 1 লেভেল 2 আচ্ছা এখানে বলছে। এই বইয়ে অনেকগুলো প্রবলেম দেওয়া হয়েছে, হয়তো এক্সারসাইজ অনেকগুলো প্রবলেম আছে দেখবা, তো প্রবলেম গুলো লেভেল বলে দেওয়া হয়েছে। লেভেল 1 জি। সবচেয়ে প্রায় ইজি, লেভেল 5 হচ্ছে কি রিসার্চ প্রবলেম। হুম আচ্ছা, এই বুক এমনিতে অনেক অ্যাডভান্সড। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা দেখবো ইন্টারভ্যাল, ঠিক আছে, ইন্টারভ্যাল নিয়ে একটু দেখি আমরা কাহিনী। ইন্টারভ্যাল হচ্ছে, ইন্টারভ্যাল নিয়ে তো ধারণা আছে, মানে ওপেন ইন্টারভ্যাল আর ক্লোজ ইন্টারভ্যাল, আমরা যদি এই যে দুইটা কি স্কয়ার ব্র্যাকেট দেই তাহলে এটা কি ক্লোজ ইন্টারভ্যাল না, ক্লোজ, হ্যাঁ মানে মানে এন্ড আলফা পয়েন্ট বিটা, গুলো ইনক্লুডেড। হ্যাঁ যে আলফা বিটা দুইটাই ইনক্লুডেড। আর ওপেন ইনক্লুডেড। ইন্টারভ্যাল হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট যেটা, জি এরকম ফার্স্ট ব্র্যাকেট। আর এর আর হাফ ওপেন থাকতে পারে এরকম, আর এরকম থাকতে পারে, ঠিক না। জি এগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে এরকম একটা ইন্টারভ্যালের মধ্যে কতগুলো ইন্টিজার আছে, এটা আমাদের আসলে টার্গেট হবে যে বের করা। তো ফার্স্টে আমরা একটু দেখে নেই এই রুলস গুলো, দেখো যদি আমার এটাকে হাফ ইন্টারভ্যাল, হাফ ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে, মানে আলফাটা ইনক্লুডেড কিন্তু বিটাটা কি এক্সক্লুডেড, ঠিক আছে। জি হুম। তো এটার জন্য এগুলা কিন্তু লিখতে পারি আমরা, দেখো ইমপ্লাই। তো এটা কিভাবে আসলো, এটা আসছে হচ্ছে 3.77 এর রুলস গুলো কম্বাইন করে, ঠিক আছে। তুমি 3.7 এর রুলস গুলো একটু দেখো, খুব ইজিলি কম্বাইন করতে পারবো আমরা। 3.7 এর প্রথমটা একটু দেখাই, ঠিক আছে, বাকিগুলো তুমি হয়তো ঠিক নিজেই আছে। পারবে। প্রথমটা দেখাই আমরা, যে এটার জন্য দেখাই
এটার জন্য আমি কোন রুলটা নিব? যে রুলটা নিব আহ, সেটা হচ্ছে এটা আমার মনে রুল নাম্বার হবে সি। সি। হ্যাঁ, রুল নাম্বার সি, দেখো রুল নাম্বার সি দিয়ে এটা পাই না একদম। জি হ্যাঁ, দেখো। আর প্রথম আপার বাউন্ডার জন্য কোন রুল নেব আমরা? রুল নাম্বার বি। রুল নাম্বার বি, তাহলে 3.7 এর রুল নাম্বার বি অ্যাপ্লাই করলে দেখো এটা পেয়ে যাচ্ছি আমি। জি হ্যাঁ, তো আচ্ছা, তাহলে এর মধ্যে দেখো, তাহলে আমরা জানতে চাচ্ছি এই যে হাফ ওপেন যে ইন্টারভেল আমরা ডিফাইন করলাম, ঠিক আছে, এর জন্য আবার সিলিংও নিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে আসলে কতটুকু নাম্বার আছে? তো হাফ ওপেন ইন্টারভেলে প্রথমে দেখো, এইটার জন্য দেখো নাম্বার অফ ইন্টিজার হচ্ছে কি বিটা মাইনাস আলফা না? জি বিটা মাইনাস আলফা, তুমি এটা জাস্ট করলে বুঝতে পারবা। এই যে কারণ কি দেখো, আলফা আলফা প্লাস 1 বিটা মাইনাস 1 পর্যন্ত, তো এখান থেকে এই পর্যন্ত নাম্বার আছে কি কতগুলো? বিটা মাইনাস আলফা, ঠিক আছে। জি সিমিলারলি আবার অন্য একটা হাফ ইন্টারভেলের জন্য দেখো বিটা মাইনাস আলফা ইন্টিজার হাফ জি ওপেন ইন্টারভেল। তো এগুলোকে আমরা দেখো বিটা আলফা বিটা তো যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, ঠিক না? জি তো সেটাকে আমরা এরকম ফ্লোর অথবা সিলিং দিয়ে আমরা ডিফাইন করতে পারছি। তাহলে দেখো হাফ ওপেন ইন্টারভেল আলফা বিটা এর জন্য এক্স্যাক্টলি এতগুলো ইন্টিজার আছে। আর হাফ ওপেন ইন্টারভেল এরকম মানে জাস্ট রাইট এন্ড পয়েন্টটা ইনক্লুডেড, সেখান ক্ষেত্রে আমরা কি ফ্লোর নিব, জি ফ্লোর, ঠিক আছে। তো এটা একটু মনে রাখার উপায়টা কি? মনে রাখার উপায় এখানে একটা রুলস বলছে। রুলটা হলো, তুমি যদি লেফট এন্ড পয়েন্টে ফ্লোর এরকম ইনক্লুডেড পাও, লেফট এন্ড পয়েন্টটা ইনক্লুডেড হয় তাহলে কি সিল, আর রাইট এন্ড পয়েন্টটা যদি ইনক্লুডেড হয় তাহলে কি হবে? ফ্লোর। ফ্লোর। বুঝছো? হুম হুম তাহলে আমরা এখান থেকে ধর ট্রাই করি, তাহলে ক্লোজ ইন্টারভেলের জন্য কি হবে আর ওপেন ইন্টারভেলের জন্য কি হবে যদি এরকম হয় ইন্টারভেলটা আলফা বিটা ক্লোজ, ঠিক আছে। জি সেটার ক্ষেত্রে দেখো, আচ্ছা যেহেতু দেখো আমরা এখন কি বলতাম, যদি রাইট এন্ড পয়েন্টটা কি হয় ইনক্লুডেড হয় ইনক্লুডেড। তাহলে আমরা ফ্লোর নেব, ঠিক না? তাহলে বিটার কি নেব? ফ্লোর নেব, ফ্লোর, ঠিক জি আছে। আর এখানে দেখো আমরা যদি বলছি লেফট এন্ড পয়েন্টটা ইনক্লুডেড হয় তাহলে কি নিচ্ছি আমরা? সিলিং নিচ্ছি, সিলিং। জি সিলিং। তাহলে ক্লোজ ইন্টারভেলের জন্য রুলটা এরকম। হ্যাঁ, জি তাহলে ওপেনের জন্য কি হবে বলো? দুইটাই ওপেন, আহ, এরকম না? দুইটাই ওপেনের জন্য তাহলে কি ই হয়ে যাচ্ছে ওই যে দুইটাই ফ্লোর। হ্যাঁ, না না দুইটা ফ্লোর ওপেন। দেখো এখানে দেখো বিটা ইনক্লুডেড না, তো এই ক্ষেত্রে বিটা যখন ইনক্লুডেড না তাহলে আমরা কি নেব? এটা উল্টা করে দেবো আমরা আসলে। ও আচ্ছা, আমরা শুধু সিলিংটা নিয়ে নিচ্ছি দেখুন। হ্যাঁ হ্যাঁ, সিলিং, এই যেখানে সিলিং নিচ্ছি আমরা। আচ্ছা তো এই দুইটা রুলস গুলো মনে রাখলে তুমি ক্লোজ আর ওপেন ইন্টারভাল মানে তৈরি করা যাচ্ছে নিজে নিজে। জি আচ্ছা আচ্ছা, আরেকটা হ্যাঁ একটু হয়েছে, এখানে দেখো +1 করতে হবে কিন্তু আমার ভুল হয়েছে, মানে আর সাথে একটা +1 করতে হবে, ঠিক না? জি +1 কেন? প্লাস ওয়ান নেক্সট। কারণ আচ্ছা +1 কেন, যখন আমরা এখান থেকে এটা করি না কোনো কিছু নাম্বার বিয়োগ করি, দেখো 3 থেকে -3 করি, মানে 7 থেকে 3 সাবট্রাক্ট করি, তাহলে ঠিক আছে, জি এখানে কতটুকু হয় 4 হয় না? ও তো সেক্ষেত্রে যখন করি আমরা একটা নাম্বার বাদ দিই, ধর 3 বাদ যায়, জেনারেলি 3 কে বাদ দিয়ে কাউন্ট করি, 3 থেকে 7 কাউন্ট করো তাহলে 4 5 6 7 এরকম করে করি না? হ্যাঁ, তিনটা বাদ পড়ে। হ্যাঁ, এটা জি ইনক্লুডেড করার জন্য যে +1 করতে হবে আমাদের, ও বুঝছো? জি জি এটা
আর এখানে দেখো -1 করতে হচ্ছে ওপেন এর ক্ষেত্রে, বুঝতেই তো? জি একইভাবে মানে 7 থেকে 3 ধরলাম 4, কারণ 7টাকে আমি ইনক্লুড করতেছি বাই জেনারেল, আপার বাউন্ডটা জি ইনক্লুড হচ্ছে যে কোনো, তো সেটাকেও তো বাদ দিতে হবে যেহেতু ওপেন ইন্টারভাল। হুম আচ্ছা আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং প্রবলেম বলছে, প্রবলেমটা কি? আচ্ছা ম্যাথ ক্লাবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওই যে লটারি আছে না, লটারি যে চাকাটা ঘুরে না, জি একটা লটারির বোর্ড আছে, বোর্ডের টাকা হচ্ছে কি 1000টা এরকম ভাগ করা, এরকম ভাগ করা 1000টা ঘর আছে, ঠিক আছে? জি তো লটারির মধ্যে যে নাম্বারটা উঠবে তুমি চাকাটা ঘোরার পর, ওই কাঁটাটার নিচে যে নাম্বারটা আসবে, ঠিক আছে, জি ওই নাম্বারটা যদি এরকম হয় যে সেটা হচ্ছে তার কিউব রুট, সেটা হচ্ছে কি তার কিউব রুট দিয়ে কিউব ডিভাইডেড হয়, যেমন হচ্ছে 27 এর কিউব রুট কত? 3 না? 3 তো 3 কিন্তু 27 কে ডিভাইড করে না। জি হ্যাঁ, তাহলে 27 যদি আমার ওঠে তাহলে আমি কি উইনার, ঠিক আছে? জি তো প্রবলেমটা হচ্ছে এটা। তো আমাদের কাজ হচ্ছে যদি 1000 বার নাম্বারটা আমি যদি এই গেমটা 1000 বার খেলি, ঠিক আছে? জি তো আমাদের আসলে আসলে লাভ হবে না লস হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা, ঠিক আছে? হুম তো আমাদেরকে এটার জন্য কি বের করতে হবে যে 1 থেকে 1000 এর মধ্যে এরকম কতগুলো নাম্বার আছে, জি ঠিক আছে? যদি আচ্ছা যদি ধরো আমরা যদি এমন একটা নাম্বার পাই, উইন হই আমরা, তাহলে আমরা পাবো $1, ঠিক আছে? হুম $1। আর যদি না উইন হই তাহলে আমরা দেবো $1, ঠিক আছে? আচ্ছা ইকুয়াল অ্যামাউন্ট। তাহলে সেক্ষেত্রে কি হবে, 1000 গেমের মধ্যে আমাদের অ্যাটলিস্ট 500টা কি উইন হতে হবে না? 500 বার, জি 500 বার উইন হলে কিন্তু লাভ লস নাই, না কিন্তু 500 বার হচ্ছে একটু বেশি অবশ্যই হতে হবে আমাদের উইন, ঠিক আছে? হুম তাহলে আমাদের কাজ হবে 1000 থেকে 1000, 1 থেকে 1000 এর মধ্যে, তো উইনার নাম্বার মানে যে নাম্বারগুলা তাদের কিউব রুট দ্বারা ডিভাইডেড হয় সেগুলো জি নাম্বার কাউন্ট করতে হবে। যদি এরকম নাম্বার 500 থেকে বেশি হয় জি তাহলে আমরা এরকম গেমটা খেলা উচিত, ঠিক আছে? হুম এগুলো আমরা আসলে এভারেজে আমরা জিতবো, মানে 1000 বার খেলার পর আমরা অবশ্যই একটা জিতবো আসলে। তো জি ইকুয়াল অ্যামাউন্টের ক্ষেত্রে তো এরকম না, যদি হুম $1 দেয় আর $1, যদি ইকুয়াল অ্যামাউন্ট না হয়, ধরো এখানে বলছে যদি আমরা উইন হই তাহলে আমাদেরকে তারা পে করবে $5, আর আমরা যদি হেরে যাই তাহলে আমরা পে করবো $1। হুম তো আমরা এই ক্ষেত্রে তাহলে জানতে চাচ্ছি যে এভারেজে কতবার আমাদের কি মানে উইনার নাম্বার দরকার। আমরা যখন ইকুয়াল ইকুয়াল দেখলাম সেক্ষেত্রে কি আমাদের 500টা উইনার নাম্বার দরকার না, মানে 500 বার অ্যাটলিস্ট হুম জেতা দরকার আমাদের। জি তো সেক্ষেত্রে দেখো এভারেজে আমরা কতগুলা উইন দরকার, কতবার উইন দরকার, ঠিক আছে? জি তো সেক্ষেত্রে দেখো আমরা ডাব্লু ধরলাম যে নাম্বার অফ উইনার, মানে 1000 থেকে 1000, 1 থেকে 1000 এর মধ্যে যেগুলো নাম্বার আছে তাদের মধ্যে ডাব্লু সংখ্যক নাম্বার হচ্ছে উইনিং নাম্বার, ঠিক আছে? জি তা লুজিং নাম্বার হচ্ছে এটা 1000 মাইনাস ডাব্লু। তো 1000 বার যদি আমরা খেলি তাহলে আমরা আর্ন করবো 5W, যেহেতু ডাব্লু হুম পরিমাণ উইনার নাম্বার, আর আমাদের লস হবে কি এল পরিমাণ, তাহলে 5W মাইনাস এল পরিমাণ আমাদের আর্নিং, ঠিক আছে? জি তো এভারেজ আর্নিং হবে কি 1000 দিয়ে ভাগ না? জি হ্যাঁ, তো এখানে ক্যালকুলেশন করার পর তো এটা আসতেছে, ঠিক আছে? জি তো এটা লাভ লস আমাদের যদি না ধরি যাতে ইকুয়াল টু কি 0 আসবে, মানে হুম আমাদের লাভও হবে না লস হবে না, তাহলে ইকুয়াল টু 0। তো সে পয়েন্টে আমাদের ডাব্লু মান আসবে কত, 1 দেখো ক্যালকুলেশন করার পর দেখবো 1.6 পয়েন্ট এরকম আসবে, ঠিক আছে? হুম তার মানে কি আমরা যদি লাভ করতে চাই মানে 0 চেয়ে বেশি লাভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের 167 অথবা এর চেয়ে বেশি বার উইন হতে হবে, ঠিক না? হুম তার মানে কি 1 থেকে 1000 এর মধ্যে উইনিং নাম্বার 167 কি হতে হবে, বেশি হতে হবে, ঠিক আছে? বেশি হতে হবে তো আমাদের এখন কাউন্ট করতে হবে যে 1 থেকে 1000 এর মধ্যে এরকম কতগুলো নাম্বার আছে।
যদি এরকম নাম্বার 167 থেকে বেশি থাকে তাহলে আমরা এই গেমটা খেলবো, ঠিক আছে? আর যদি না হুম, থাকে তাহলে এই গেমটা আমরা খেলবো না। আচ্ছা। তো প্রথম অবজারভেশনটা দেখো। উম, আচ্ছা, 2^3 - 1 মানে 1 থেকে 7-এর মধ্যে সকল নাম্বারই কিন্তু উইনিং নাম্বার। উইনিং নাম্বার না? জি কারণ তাদের প্রত্যেকের কিউব রুটের ফ্লোর যদি নেই সেটা হচ্ছে 1, আর 1 দিয়ে প্রত্যেকটা নাম্বারই কি হবে, ডিভাইড হবে। জি আচ্ছা, এরপরে দেখো 2^কিউব মানে 8 থেকে 3^কিউব - 1 মানে 26 পর্যন্ত। 8 থেকে জি 26 পর্যন্ত ইভেন নাম্বার গুলো হচ্ছে কি, উইনার নাম্বার। জি আচ্ছা, এটা বের করার ফর্মুলাটা বুঝতে পারতেছো? প্রথমে আমরা আহ দেখতেছি যে আসলে 1 দিয়ে কোনগুলো নাম্বার ডিভাইড হচ্ছে এরকম, এরপরে 2 দিয়ে ডিভাইড হচ্ছে কোনগুলো নাম্বার, জি এরপর আমরা বের করলাম 3 দিয়ে ডিভাইড হচ্ছে কোনগুলো নাম্বার। কোনগুলো নাম্বার 3 দিয়ে ডিভাইড হবে? 3^কিউব থেকে হুম হুম 4^কিউব -1 এর মধ্যে যেগুলো নাম্বার আছে সেগুলো নাম্বারের 3 দিয়ে যেগুলো ডিভিজিবল হয় সেগুলো হচ্ছে কি, আমাদের উইনিং নাম্বার। জি তো এগুলো নাম্বার আমাদের কাউন্ট করা হচ্ছে 80 1 থেকে 1000 পর্যন্ত আছে আমাদের। তো ম্যানুয়ালি আচ্ছা ব্যবহার করতে গেলে তো আমাদের টাইম লাগবে। তো আমরা যেটা টেকনিক অ্যাপ্লাই করব, সামেশন অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা তো এখানে দেখো, হ্যাঁ এই প্রথম ইয়েটা দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু কি 1 থেকে 1000, 1 টু 1000। এন হুম হবে একটা কি, উইনার মানে উইনিং নাম্বার। জি তো আচ্ছা, এই সিম্বলটা এখন দেখি। এ- এই সিম্বলটা দেখো, এই সিম্বলটা বলতেছে মানে এ ডিভাইড বি, ঠিক আছে? এটার মানে হুম হচ্ছে, এটার মানে হচ্ছে এটা, এ দিয়ে যদি আমি বি কে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার থাকবে কি, 0, হুম, জি মানে এ ডিভাইডস বি। তো হ্যাঁ, আমাদের তো আসলে এন উইনার হলে কি হবে, আমাদের কন্ডিশন ছিল এন এমন একটা নাম্বার হবে সেটা হবে তার কিউব রুটের ফ্লোর দিয়ে ডিভাইড হবে, বুঝছো? তো এটা আমরা ওই যে আইভারসন ব্র্যাকেটের মধ্যে রেখে ক্যালকুলেশন করবো সাম। তো এটা এই কন্ডিশনটাকে আমরা কি আইভারসন ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। জি তো এরপরে দেখো, যেহেতু আমরা একটা নাম্বার কে নিয়ে আসলাম, কে, এই এটাকে, এই অংশটাকে আমরা কে এর মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? জি মানে যেটা দিয়ে আমি ডিভাইড করতেছি, এই যে ফ্লোর কিউব রুট অফ এন, ঠিক আছে? এর ফ্লোরটাকে আমরা একটা কে নিলাম। তো এটাকে আমরা কে নিলাম, কে এর মধ্যে নিলাম। তো কে ডিভাইড এন হবে এখন, না? জি কে ডিভাইড এন। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা এটা করতে পারি, করতে পারি না? যেহেতু ফ্লোর, ফ্লোরের ওই যে রুলটা আছে না, ফ্লোরের রুলটা কি ছিল, আমরা যদি একটা এন হয় কোন একটা নাম্বার এক্স এর ফ্লোর, তাহলে এটা লেখা যায় n+1 লেখা যায় না, এই রুলটা? হুম হুম জি এরপর আমরা যে কিউব রুট করছি যাতে ওই যে কিউব রুটটাকে ওঠার জন্য কিউব করছি উভয় পাশে। তো এই জন্য আসলে এই কন্ডিশনটা আমরা পাইলাম এরকম। হুম তো এই এখন আরেকটা আমরা এম ইন্ডেক্স এম নিয়ে আসলাম। তো যেহেতু কে ডিভাইডস এন, তাহলে এন ইকুয়ালস টু কি হবে, কে ইনটু সাম নাম্বার এন, না? জি যার জন্য আসলে এটা আমরা লিখতে পারি কে ডিভাইডস এন। এটা লিখতে পারি কারণ হচ্ছে রিমাইন্ডার 0 না, আমার যদি রিমাইন্ডার থাকতো এখানে লিখতাম আর, যেহেতু রিমাইন্ডার 0 আসলে এটা এভাবে লিখতে পারবো আমরা, ঠিক আছে? ঠিক আছে। তো এম কিন্তু একটা ইন্টিজার, এম কিন্তু আসলে ইয়া না, ডেসিমাল না, এম কিন্তু মাস্ট বি ইন্টিজার। যেহেতু রিমাইন্ডার নাই, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি। আর এটার এই কন্ডিশনটা তো আসলে এখান থেকে ফলো ফলো হলো, ঠিক আছে? জি তো এখান থেকে একটু এখানে খেয়াল করো, এটা থেকে আসলে
ওয়ানটাকে এখান থেকে দেখো, এখানে এই যে ওয়ান আছে না, 100 n গ্রেটার দেন ইকুয়ালস টু 1000 না? জি তো এখান থেকে দেখো ওয়ানটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে 1000 কেসটাকে আমরা বাদ দিয়ে দিছি। কারণ কি নেক্সট লাইনে আমরা এনটাকে তুলে দিতে পারছি, ঠিক আছে? তুলে দিয়ে কে এর উপর আমরা লিমিট অ্যাপ্লাই করব যাতে আমার এই কন্ডিশনটা কি হয়, স্যাটিসফাই করে। জি তো কে ইকুয়াল টু যদি 10 হয় তাহলে এই কন্ডিশনটা দেখো স্যাটিসফাই হয় না। এখান থেকে দেখো কে কিউব কি হচ্ছে লেস দেন অর ইকুয়ালস টু n লেস দেন কে প্লাস 1, ঠিক আছে? জি তো এই কন্ডিশনটা কে cos 10 এর জন্য কোথাও স্যাটিসফাই হয় না। হুম এটা আসলে এটাই আমার স্ক্রিনটাতে দেখা যাচ্ছে না কি স্ট্যাক ওভারফ্লোতে স্ট্যাক এক্সচেঞ্জ একটা অ্যান্সার আছে। না দেখতে পাচ্ছি তো এই অ্যান্সারটা দেখো, এই অ্যান্সারটা আমি লিংকটা দিয়ে দেবো, তুমি এটা দেখলেই বুঝতে আচ্ছা পারবে, ঠিক আছে? কে cos জি 10 এর জন্য আমরা আসলে ওই যে ইয়াটা হয় না, কন্ডিশনটাও ফুলফিল হয় না আমাদের। এই ইকুয়াল আচ্ছা সাইনটা যেহেতু আছে সেহেতু আমরা এটা জি কম্বাইন করতে পারি না, কম্বাইন করতে আচ্ছা পারি না। পারি না। হ্যাঁ। তো এর জন্য আসলে আমাদেরকে এই যে একটা ওয়ান বাইরে নিয়ে আসা লাগলো, কিসের জন্য? ওয়ানটা ওই 1000তম নাম্বারটা, ঠিক আছে? জি কারণ আমরা নাম্বার অফ উইনার ক্যালকুলেশন করতেছি না, তাহলে 1000 নাম্বারটা কিন্তু উইনার নাম্বার, উইনার নাম্বার না? 1000 জি এর রুট কিউব রুট হচ্ছে কি 10, তার ফ্লোর 10 হচ্ছে 10, ঠিক আছে? তো 10 জি দিয়ে 1000 কিন্তু ডিভাইডেড, 10 কিন্তু 1000কে ডিভাইড করে, সো জি 1000টা কিন্তু উইনার নাম্বার। সো এটাকে যেহেতু আমরা বাদ দিলাম এই জন্য 1 + 1 একটু সামনে লিখলাম, আমাদেরকে লিখতে হলো, ঠিক আছে? জি হুম। তো ঠিক আছে, জি ম্যাম হ্যাঁ পাইছি জি আর না বুঝলে নেক্সট বলতে পারো, এটা ইজি আছে, আমি দেখি এক্সপ্লেনেশনটা অনেক সুন্দর। আচ্ছা, এরপর দেখো, এরপরে এই লাইনটা তো হইলো আমাদের, এই লাইনটা এটাকে এখানে আসছে, দেখো এই লাইনটা কি বলতেছে, এম আসলে আমাদের কি হবে, যে এই এমটা, এই জি এমটা কি হবে, কে স্কোয়ার থেকে কে প্লাস 1 কিউবের মাঝখানে হবে না? হুম কারণ কি কে দিয়ে উভয় পাশে ডিভাইড করে দাও, এই কন্ডিশনটা উভয় সব সাইডে ডিভাইড করো, তাহলে এখানে কি আসছে, কে স্কোয়ার হতেছে না এই এ এখানে? স্কোয়ার আর জি এখানে কি, এখানে আসতেছে কে প্লাস 1 কিউব ডিভাইডেড বাই কে না? কে জি এটা আসতেছে। তো এমটা হবে এই সেটের অফটা অন্তর্গত, যেহেতু এখানে দেখো ব্র্যাকেট, এখানে কি হবে আমাদের ওপেন হবে না এই সাইডে, আর এখানে হবে কি ক্লোজ, ঠিক আছে? তো এই জন্য আমরা জি এখানে ক্লোজ ইন্টারভ্যাল ইউজ করলাম, এখানে কি ওপেন ইন্টারভ্যাল ইউজ করলাম। হুম তো এখানে কন্ডিশনটা সেম আছে। এরপরে দেখো এখানে তাহলে কি আছে, এম হচ্ছে কি একটা ইন্টিজার না? আমরা আমরা এখানে এম কে ইন্টিজার ডিফাইন করে আসছিলাম কিন্তু, বুঝছো? তো জি এম হচ্ছে ইন্টিজার, তার মানে কি এটা আসলে বোঝাচ্ছে কি এই ইন্টারভ্যালের মধ্যে কতগুলো ইন্টিজার নাম্বার আছে, কতগুলা ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালে কতগুলা ইন্টিজার নাম্বার আছে। নাম্বার আছে জি তো এই ইন্টারভ্যালের মধ্যে কতগুলো ইন্টিজার নাম্বার আছে সেটার আসলে ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, যে হুম সিলিং থেকে বিয়োগ করব আমরা, ঠিক আছে? জি সিলিং। তো এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা আসলে যে কে প্লাস 1 কিউব পেয়ে এক্সপ্যান্ড করতে আসে, আর কিছুই না। জি তো দেখো
এরপরে এটা ক্যালকুলেশন করার পর আমরা আসলে আমরা এটা পাই, ঠিক আছে? জি এটা থেকে আসলে এটা পাইছে, এটা থেকে এটা সামনে পেলে এটা তোমার কাজ, বের করো তো কেমনে পাইছে এই সামেশনটাকে। 1 থেকে 10 পর্যন্ত জি 1 থেকে আসলে 9, 1 থেকে 9 যেহেতু আপার বাউন্ডে ইনক্লুডেড, 9 হ্যাঁ 1 থেকে 9 পর্যন্ত আসলে এটা দিয়েছে। তুমি ম্যানুয়ালি করো, ম্যানুয়ালি বলতে আমি বোঝাচ্ছি এটা ইয়া করে অ্যাসোসিয়েটিভ ল আছে না, জি অ্যাসোসিয়েটিভ জি এবং ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী তুমি সামেশনটাকে আলাদা আলাদা করে নিও। এর উপরে বের করো, বের করলে দেখো তো 172 হয় কিনা ফাইনাল আনসার। জি আচ্ছা আমিও দেখি করি। 3, এটা ই করতে পারবো না ভাই, ওই যে কনস্ট্যান্ট গুলা বের করে নিতে পারবো বাইরে। হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট বের করে অ্যাসোসিয়েটিভ ল এবং ডিস্ট্রিবিউটিভ ল দুইটা অ্যাপ্লাই করতে হবে তোমাকে। এটা আমি যদি 3 বের করে নিই, হুম, ভিতরে থাকতেছে কে শুধু কে, আর এটা থেকে 9, যাবে হচ্ছে কে ইকুয়াল 1 to 9 আসলে, যেহেতু 10 এর থেকে কম। আর আবার কে ইকুয়াল 1 to 9, 4 বের করে নিলাম, ভিতরে থাকতেছে 1। কে টা হবে, কে এর সামেশন মনে হয় শুধু কে, তাই না ভাই? হ্যাঁ ও না, কে হচ্ছে n+1/2, সরি k+1। তো এটা একটু দেখো, আর 4, আর এটা মনে হয় কে হবে শুধু। এটা কত আসে দেখো তো। 3 45 তো প্লাস 36, 135 প্লাস 36 71 হ্যাঁ এই যে 171 আর তার সাথে প্লাস 1, প্লাস 1। 172, ঠিক আছে। জি এভাবে। বুঝতে তো পারছো নাকি সামটা কিভাবে আসলো? এরা আসলে কিভাবে করছে বইয়ের মধ্যে আসলে ওইভাবে বোঝার দরকার নেই। আমি যেটা বললাম, তুমি প্রথমে যে অ্যাসোসিয়েটিভ ল অনুযায়ী ভেঙে দিবে, তারপর ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। জি 172 হয়। তো দেখো, আচ্ছা আমরা যেহেতু প্রুফ করে আসলাম, এখন আমরা 1 থেকে 1000 না, 100 থেকে 10,000 অথবা ইন জেনারেল, ঠিক আছে, ইন জেনারেল আমরা আসলে এটা বের করতে পারি। ইন জেনারেলের জন্য আমরা আসলে বের করতে পারি এটা, ঠিক আছে। জি আচ্ছা আজকে মনে হয় এ পর্যন্ত রাখি, আর নেক্সট আমরা এটা শুরু করবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা স্পেকট্রামও তো পড়াইছে না, স্পেকট্রাম, এই ফ্লোর এবং সিলিং রিকারেন্স কি পড়ানো হয়েছে? আমার মনে হয় এটা আছে, কোনটা? আর 3.3 মনে হয় আছে। কোনটা যেন উনি বাদ দিবে, দাঁড়াও একটু দেখতেছি। উনি ওরকম আগে ভাগে কিছু বলে না, হঠাৎ করে বলে, এটা একটা সমস্যা।